হ্যালো এভরিবডি, এই ভিডিওতে তোমাদের মাধ্যমিক যে টেস্ট পেপারটি এবছর স্কুল থেকে দিয়েছে সেই টেস্ট পেপারের ম্যাথমেটিক্সের প্রথম সেটটি 2 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান দেব। তো সোজা চলে যাচ্ছি পেজ নাম্বার 373-তে, অর্থাৎ 373 পাতায়। হ্যাঁ, তো 373 পাতায় 374 পাতার থেকে স্টার্ট হয়েছে 2 নম্বরের প্রশ্নগুলো, অর্থাৎ 4 নম্বরের দাগে নম্বর 4-এ দেখো আছে। হ্যাঁ, দাগ নম্বর 1-এ আছে কি, একটি ব্যবসায় এ ও বি এর মোট লভ্যাংশের পরিমাণ 1050 টাকা, এর মূলধন এবং লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 900 টাকা 600 টাকা হলে বি এর মূলধনের পরিমাণ কত? এখানে এর লভ্যাংশ মূলধন দুটোই দেওয়া আছে আর বি এর টোটাল লভ্যাংশটা দেওয়া আছে এ এবং বি এর। তাহলে এখান থেকে বি এর লভ্যাংশটি পাওয়া যাবে। বি এর লভ্যাংশ, টোটাল লভ্যাংশ 1050 টাকা, তার থেকে এর লভ্যাংশ যদি বাদ দেওয়া হয় তাহলে বি এর লভ্যাংশ পাওয়া যাবে। এর লভ্যাংশ দেওয়া আছে 600 টাকা, তাহলে বিয়োগ করলে দেখো পাওয়া যাচ্ছে 450 টাকা। এটা হচ্ছে বি এর লভ্যাংশ। হ্যাঁ, আর বি এর মূলধনের পরিমাণ জানার জন্য এ এবং বি এর লভ্যাংশের প্রথমে অনুপাত বের করাতে হবে, তাই অনুপাতটি আগে বের করে নিই। অতএব এ ও বি এর লভ্যাংশের অনুপাত সমান এ এর লভ্যাংশ 600 টাকা আর বি এর লভ্যাংশ 450 টাকা। টাকা টাকা রয়েছে না, কারণ অনুপাত যেহেতু বের করাচ্ছি। 0 0 কাটলো, 15 4 60, 15 3 45, অর্থাৎ 4:3 পাওয়া যাচ্ছে লভ্যাংশের অনুপাত। আর লভ্যাংশের অনুপাত যা হয় মূলধনের অনুপাতও তাই হয়, কারণ কি যে বেশি টাকা দেয় সেই বেশি লভ্যাংশ পায়। হ্যাঁ, তাই এখান থেকে লিখতে পারবো এ ও বি এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত হয়ে যাবে 4:3। হ্যাঁ, এরপরে বি এর যেহেতু মূলধন চেয়েছে তাই এটিকে আমি বি এর মূলধনটা আগে লিখছি। অতএব বি এর মূলধন বাই এ এর মূলধন সমান 3:4 হয়ে যাবে। 3/4, কারণ কি এটা আগে ছিল তার জন্য 4টা আগে ছিল, বিটা পরে তার জন্য 3টা পরে ছিল, কিন্তু এটাতে তার উল্টো লিখেছি। যেহেতু বি এর লভ্যাংশ চেয়েছে প্রশ্নটিতে, তার জন্য বিটাকে উপরে লিখেছি, এটাকে নিচে লিখেছি। এখান থেকে যদি এটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে না, এর সাথে গুণ হয়ে যাবে। দ্যাট মিন্স অতএব বি এর লভ্যাংশ, বি এর মূলধন হবে কত, এটা যদি ওদিকে যায় অর্থাৎ 3 × 4, 3/4 ইন্টু এ এর মূলধন। হ্যাঁ, তাহলে এটা যদি ক্যালকুলেট করি দেখো পাচ্ছি কত, 3/4 ইন্টু এ এর মূলধন দেওয়া আছে বইয়ে, এ এর মূলধন হচ্ছে 900 টাকা। কেমন, তাহলে 900 টাকা। হ্যাঁ, যদি এরপর কাটাকাটি করি, প্রথমে দেখো 4 দিয়ে যদি কাটি কি পাওয়া যাচ্ছে, 4 2 8, হাতে রইল 1 মানে 10 হলো, 4 2 8, হাতে রইল 2, তার মানে 20 হলো, 4 5 20। দ্যাট মিন্স 225 ইন্টু 3, তাহলে 5 3 15, আচ্ছা 200 3 675 আসছে। এত টাকা বি এর মূলধন। হ্যাঁ, দাগ নম্বর 4-এর 2-এ আছে 5x² - 2x + 3 = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে 5x² - 2x + 3, এই সমীকরণটার বীজদ্বয় যদি আলফা এবং বিটা হয় তাহলে এখান থেকে একটা রিলেশন পাওয়া যায়। কি লিখতে হবে, এই সমীকরণের
যেহেতু সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, এখান থেকে এদের রিলেশন একটা পাওয়া যায়। অতএব আলফা প্লাস বিটা মানে কি না বীজদ্বয়ের যোগফল হয়ে যায় কত না মাইনাস অফ, এখানে যে সংখ্যাটা থাকে চিহ্ন সহ সেটা উপরে হয় অর্থাৎ -2, আর নিচে হয় এ, অর্থাৎ এ বি সি। এখানে এ এর মান তোমাকে আগে দেখতে হবে। এ ইকুয়ালস টু আছে কত 5, বি ইকুয়ালস টু আছে 2 -2 আছে, আর সি ইকুয়ালস টু আছে 3। একটা সূত্র আছে দেখবে মাইনাস অফ বি বাই এ অ্যান্ড আলফা বিটা সমান হয়ে যায় কত, আলফা বিটা হয় সি বাই এ। এই মানগুলি যদি এখানে পুট করি, এই যে মানগুলি আছে এই মানগুলি পুট করলে পাওয়া যাচ্ছে কত, বি এর মান যেহেতু -2 আছে তার মানে -2 বাই এ, এ মানে ইকুয়ালস টু 5 আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 2/5 পাওয়া গেল। আর আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ, সি সমান 3 আছে আর এ সমান 5 আছে। এখানে বের করাতে বলেছি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। দেয়ারফর 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়ালস টু, এদের যদি লসাগু করা হয়, হ্যাঁ, তাহলে গুণ করে দিচ্ছি আলফা ইন্টু বিটা, আর উপরে দেখো কি হবে না আলফা বিটা আলফা আলফা মিলে গেল, পড়ে রইল বিটা, বিটার সাথে উপরেরটা গুণ, অর্থাৎ বিটা ইন্টু 1 মানে বিটাই হবে। আর একই রকম ভাবে বিটা বিটা মিলে গেল, আলফা পড়ে রইল, আলফার সাথে 1 গুণ করলে আলফা, দ্যাট মিন্স আলফা প্লাস বিটা অর্থাৎ 2/5। হ্যাঁ, আর এইটা মানটা পুট করে দিলে চলে আসবে, তার মানে 2/5 আলফা প্লাস বিটার মান, আর আলফা বিটার মান দেওয়া আছে 3/5। তো এখানে দেখো 2/5 কে ভাগ ছিল 3/5 দিয়ে, তাহলে ভাগটাকে যদি আমি গুণের ফরম্যাটে লিখি তাহলে উপরেরটা নিচে নিচেরটা উপরে হয়ে যায়, দ্যাট মিন্স 5টা উপরে চলে যাবে এন্ড 3টা নিচে আসবে। 5 এ 5 এ যদি কাটাকাটি যায় তাহলে 2/3 পড়ে রইবে। তাহলে পেলাম কি 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইকুয়ালস টু 2/3। হ্যাঁ, কোশ্চেন দাগ নম্বর 4-3 আছে কি সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ ABC ইকুয়ালস টু 90 ডিগ্রি, AB ইকুয়ালস টু 3, BC ইকুয়ালস টু 4 সেমি। বি বিন্দু থেকে এসি বাহুর উপর বিডি লম্ব অঙ্কন করা হতো, যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি এর দৈর্ঘ্য কত? এবিসি একটা সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি এরকম ভাবে ত্রিভুজটা আঁকছি। এটা একটা সমকোণ, তো সমকোণটা বলেছে কি বি কোণটা, তার মানে এটাকে বি দিয়ে দিচ্ছি, এটা এ এন্ড এটা সি, এ বি সি একটা ত্রিভুজ। আর এবি সমান 3, এটার মান 3 আর এটার মান 4 দেওয়া আছে, কেমন? আর বিডি লম্ব যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এসি বাহুটাকে আচ্ছা এসির উপরে, এসি বাহুর উপরে, তার মানে বি থেকে এসির উপরে একটা লম্ব টানতে হবে। হ্যাঁ, মোটামুটি এরকম জায়গায়, হ্যাঁ, ডি বিন্দুটা হবে। তাহলে পাওয়া গেল এরকম একটা ত্রিভুজ। এই বিডিটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কেমন? আচ্ছা, তাহলে দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাকে অতিভুজ বলা হয়, এটা ভূমি আর এটা লম্ব হয়। পিথাগোরাসের উপপাদ্য একটা আছে কি না লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। তাহলে সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়ালস টু কত হবে 25 হবে। 16 প্লাস 9 25 আর 25, তার মানে 5 স্কয়ার, এটা হয়ে যাবে 5 সেন্টিমিটার। তো ওটাতে যাচ্ছি না, একটা অন্য প্রসেসে এটাকে করব, কেমন? তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছি। তো এখানে ভালো করে লক্ষ্য করো, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, যে কোনো ত্রিভুজের যদি সেটা সমকোণী হয় তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হয় না ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি পাওয়া যাবে না 1/2 গুণিত ভূমি গুণিত
উচ্চতা, তাই তো উচ্চতা পাওয়া যাবে। এরপর দেখো এখান থেকে যদি মানগুলো পুট করি, 1/2 গুণিত এবি গুণিত বিসি হয়ে যাবে। এবিটা উচ্চতা আর এটা ভূমি, আগে পরে লেখা আছে, এটা কোনো প্রবলেম নেই। তো আর এখান থেকে কি লিখতে পারবো, ধরো ত্রিভুজটাকে আমি উল্টো ভাবে ঘোরালাম, এসিটাকে ভূমি করলাম, এসিটাকে যদি ভূমি করি তাহলে এরকম হবে ছবিটা, আর এটা কিরকম হবে, এরকম হবে ছবিটা। দেখো এটা হয়ে যাবে এ সি আর এটা বি হয়ে যাবে, এটা 3, এটা 4 আর এটা হয়ে যাবে 5, এই পুরোটা হয়ে যাবে 5। তখন কি হবে দেখো, বিডিটা তখন কিন্তু উচ্চতা হবে আর এসিটা কি হবে, ভূমি হবে। তাহলে এই ফরম্যাটে যদি লিখি, তাহলে এই ভূমি আর উচ্চতার ফরম্যাটে যদি লিখি, তাহলে দেখো এটা ডি বিন্দু হচ্ছে, তার মানে এটা উচ্চতা আর এটা ভূমি হচ্ছে, তার মানে ওই সূত্রটা থেকে পাচ্ছি কি না, 1/2 গুণিত এসি গুণিত কত, বিডি। হ্যাঁ, তো এইটার থেকে যদি আমি, তার মানে কি এই দুটা যে সূত্র থেকে পেলাম সম্পর্ক, এই সম্পর্ক দুটি সমান হবে। দ্যাট মিন্স 1/2 গুণিত এবি গুণিত বিসি ইকুয়ালস টু 1/2 গুণিত এসি। আচ্ছা, এইটাকে আমাকে বিডির মান বের করাতে বলেছে, তাহলে বিডিটাকে আগে লিখছি এদিকে, তাহলে এসি গুণিত বিডি, আর এদিকে লিখছি এবি গুণিত বিসি। কেমন, 1/2 1/2 কেটে যাচ্ছে, বাকি যে মানগুলি বসাতে পারবো সেগুলি বসাচ্ছি, এসি ইন্টু বিডি। হ্যাঁ, আর এদিকে কত আছে, এসির মানটা আমি ওদিকে ক্যালকুলেট করে দেখবো। হ্যাঁ, তো এবির মান দেওয়া আছে কত, 3, আর বিসির মান দেওয়া আছে 4। তাহলে এখান থেকে দেখো বিডির মান পাওয়া যায় কত, যেহেতু ত্রিভুজ এবিসিডি এবিসি সমকোণী, তার মানে এবি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস কত না বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হচ্ছে 9 প্লাস 16 সমান হচ্ছে 25। তার মানে এসি স্কোয়ার সমান পাওয়া যাচ্ছে, যদি 25 পাওয়া যায় তাহলে এসি সমান হয়ে যাবে 5। ত্রিভুজের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বা যে কোনো দৈর্ঘ্য সবসময় পজিটিভ হয়, তার জন্য 5 হচ্ছে, তাছাড়া প্লাস মাইনাস 5 হতো। কেমন, তো এটা 5 স্কোয়ার, দ্যাট মিন্স এসি মানে 5। তাহলে এসি মান এখানে 5 বসিয়ে দিতে পারছি, তার মানে বিডি সমান কত হবে, মানে 3 গুণিত 4, আর এটা উভয় পক্ষে যদি 5 দিয়ে ভাগ করা যায় তাহলে 5টা নিচে চলে আসছে। তাহলে এটা যদি 12 হয় উপরে আর নিচে 5, তার মানে 12 কে 5 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, তার মানে 2.4 সেন্টিমিটার হবে। কেমন, তাহলে বিডির দৈর্ঘ্য পাওয়া গেলে কত, 2.4 সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা তোমাকে সাইডে করে নিতে হবে, ছবিটা আঁকার কোনো দরকার নেই। কেমন, দাগ নম্বর 4V বলা আছে কি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার, যদি একটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার তাহলে অপর জ্যায়ের দৈর্ঘ্য কত। আচ্ছা, একটা বৃত্ত বলেছে, তো বৃত্ত একটা জ্যা, বৃত্তের ব্যাসার্ধ বলেছে, আর আমি ধরে নিচ্ছি এটা ব্যাস, ব্যাসার্ধ বলেছে 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, সেন্টিমিটার লিখছি না। আর একটা জে, যেটা দৈর্ঘ্য হচ্ছে যে সমান্তরাল জের মধ্যে দূরত্ব, জে এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে এটা যদি 5 সেন্টিমিটার হয়, 6 সেন্টিমিটার এটার থেকে একটু বড় হবে, তাহলে মোটামুটি এখানটায় আমি ধরে নিচ্ছি এটা 6 সেন্টিমিটারের একটা। তাহলে এখান থেকে যদি আমি একটা লম্ব টানি এর উপরে, তাহলে এদিকটা 3 সেন্টিমিটার হবে এবং এদিকটা 3 সেন্টিমিটার হবে, তাই তো, কারণ টোটালটা হচ্ছে যেটার দৈর্ঘ্য হচ্ছে বলেছে 6 সেন্টিমিটার, তাহলে এটা আমি নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর। আর এটাও দেখো একটা ব্যাসার্ধ, কারণ কি একটা গরুকে যদি দড়া বাঁধ দেওয়া হয় বা দড়ি দিয়ে যদি বাঁধা হয়, তাহলে দড়িটার দৈর্ঘ্য সেম থাকে। ধরো এটা একটা খুঁটো, এখানের মধ্যে দড়ি দিয়ে বাঁধা হয়েছে আর গরুটা চারিদিকে এটার মধ্যে ঘুরবে বা ঘাস খাবে আর কি, এই পোর্শনটার মধ্যে ঘাস খাবে, তাহলে এটা দড়ির দৈর্ঘ্য, প্রত্যেকটা দড়ির দৈর্ঘ্য, তাই এটা প্রতিটি 5 সেন্টিমিটার হবে। তার জন্য এখান থেকে কেন্দ্র থেকে পরিধির উপরে যতগুলি বিন্দুতেই আমি যাব না কেন, দূরত্ব হবে 5 সেন্টিমিটার। তাহলে এটা হলো 5 সেন্টিমিটার। হ্যাঁ, আর এদিকটা 5 সেন্টিমিটার হবে। তাহলে এখান থেকে দেখো
আমি এটার নাম দিচ্ছি ও, এটা পি কিউ, আর এটাকে নাম দিচ্ছি ই। হ্যাঁ, ই নাম দিচ্ছি। আর একটা যে আছে যেটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। বলেছে যে দুটির মধ্যে দূরত্ব 7 সেন্টিমিটার। তাহলে এদিকে এখান থেকে অর্থাৎ এই জেটির থেকে এইদিকে দূরত্ব হচ্ছে 7 সেন্টিমিটার। মোটামুটি আমি ধরে নিচ্ছি এরকম জায়গায় একটি জে আছে পি কিউ, এটার নাম দিচ্ছি আর এস। তাহলে এইখানে দূরত্ব নির্ণয় করতে হবে কত দূরে, না ই থেকে এফ পর্যন্ত। হ্যাঁ, ই থেকে এফ পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখানে এখানটা ব্যাসার্ধটা আঁকতে হবে এবং ত্রিভুজটি কমপ্লিট করতে হবে। তাহলে এই ছবির থেকে দেখো কি পাওয়া যাচ্ছে, ধরি এখানে ধরে নিতে হবে যে ধরি ও কেন্দ্রীয়, হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান, দেখো প্রতিটাই ব্যাসার্ধ আছে ও বিন্দু থেকে, এটাকে ধরে নিচ্ছি এ বি। হ্যাঁ, ও কিউ, ও বি, ও এস। হ্যাঁ, প্রতিটাই কিন্তু 5 হবে। ও বি সমান ও কিউ সমান ও এস ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তাহলে এখান থেকে টোটালি আমি ত্রিভুজগুলো, বেশি কিছু লেখার দরকার নেই, 2 নম্বরের কোশ্চেন, ত্রিভুজগুলোর নাম থেকে তুলে তুলে কোশ্চেনটি কমপ্লিট করব। কেমন, অ্যানসারটি। তাহলে ত্রিভুজ এ বি, ত্রিভুজ এ বি না, ত্রিভুজ ও ই কিউ থেকে পাই, ত্রিভুজ ও ই কিউ থেকে পাই কি পাচ্ছি, না এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, একটা উপপাদ্য তোমাদের প্রথম দিকে আছে, কোন সমকোণী কোন একটা বৃত্তের যদি যে হয়, জের উপর কেন্দ্র থেকে একটা যদি রেখাংশ টানা হয়, সেটা কিন্তু এটার উপরে লম্ব হয়। অর্থাৎ এখানে একটা ত্রিভুজ গঠিত হয়, ত্রিভুজটা যদি এটা সমান হয় তাহলে এটা লম্ব হয়। কেমন, তাহলে এই দুটো যদি সমান হয় দুটি ত্রিভুজের, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাওয়া যাবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তার মানে পাওয়া যাচ্ছে ও ই স্কয়ার প্লাস ই কিউ স্কয়ার ইকুয়ালস টু কত হবে, ও কিউ স্কয়ার। কেমন, তাহলে ও ই স্কয়ার, আমাকে যেহেতু ও এর মান বের করতে হবে তার জন্য ওইটাকে আগে লিখছি, ও স্কয়ার প্লাস ইন স্কয়ার প্লাস ইকুয়ালস টু 5 স্কয়ার, আগের অঙ্কটার মতোই ক্যালকুলেশনটা। কেমন, তাহলে ও স্কয়ার ইকুয়ালস প্লাস 9 ইকুয়ালস টু 25। তাহলে ও স্কয়ার ইকুয়ালস টু কত পাবো, না 25 মাইনাস 9 সমান হচ্ছে 16। তাহলে সমান হচ্ছে কত, না 4 স্কয়ার। তার মানে ও ই সমান পাওয়া যাবে কত, 4 সেন্টিমিটার। তাহলে এটা পাওয়া গেল কত, 4 সেন্টিমিটার। তাহলে টোটালটা যেহেতু 7 সেন্টিমিটার বলেছে যে দুটির মধ্যে দূরত্ব, তাহলে এটি কত হবে, 3। কেমন, তাহলে এখান থেকে লিখতে পারবো কি, অতএব ও এফ ইকুয়ালস টু 7 মাইনাস 4 ব্র্যাকেট দিয়ে বাইরে সেমি ইকুয়ালস টু 3 সেমি। যেহেতু এই জেটের দৈর্ঘ্য বের করতে বলেছে আর এটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তাহলে দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, না একটা যদি 3 হয়, একটা যদি 4 হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে অপর যে অতিভুজটা থাকে সেটা অবশ্যই 5 সেন্টিমিটার হয়। তাহলে দেখো এখানে অতিভুজ 5 সেন্টিমিটার আছে, একটা বাহুর দৈর্ঘ্য 3 আছে, তাহলে অবশ্যই এটা 4 সেন্টিমিটার হবে। তাহলে এটা ক্যালকুলেশন করার যদি তুমি লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে ত্রিভুজ ডাইরেক্ট লিখে দিলে কোনো অসুবিধা নেই, ত্রিভুজ এফ ও এস, না ত্রিভুজ এফ ও এস থেকে পাই, ত্রিভুজ এফ ও এস থেকে এরকম ভাবে পাচ্ছি কি, না এফ এস স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার ইকুয়ালস টু ও এস স্কোয়ার। তাহলে এফ এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আসবে কত, না এফ এস স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 25। তার মানে এফ এস স্কোয়ার ইকুয়ালস টু 25 minus 9 equals to 16 equals to 4 স্কয়ার। তার মানে এফ এস সমান পাওয়া যাচ্ছে কত, 4। তাহলে এদিকটা যদি 4 হয় এদিকটাও 4 হবে। তার মানে কত, আর এস ইকুয়ালস টু 4 প্লাস 4 সেমি
ইকুয়ালস টু 8 সেমি। এরপর অতএব দিয়ে লিখে দিতে হবে যে যেটির অপর যেটির দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। দাগ নম্বর 4B। তো আছে কি cos থিটা না cos a প্লাস sin a ইকুয়ালস টু 2 দেওয়া আছে, cos a প্লাস sec a দেওয়া আছে সমান 2 দেওয়া আছে। এখান থেকে বের করাতে হবে sin টু দি পাওয়ার 4a প্লাস cos টু দি পাওয়ার 4a প্রথমে আছে একই ব্যাপার, cos টু দি পাওয়ার 4a প্লাস sin টু দি পাওয়ার 4a এর মান ক্যালকুলেট করে বের করাতে হবে। এটার থেকে দেখা যাক রিলেশন sin এবং cos এর আকারে কি পাওয়া যায়। তাহলে উভয় পক্ষে যদি স্কয়ার করে দিই পাচ্ছি কত না cos a প্লাস sin sec a আছে, sec a তার হোল স্কয়ার ইকুয়ালস টু কত, এদিকে 2a স্কয়ার হবে। তাহলে cos স্কয়ার a প্লাস 2 ইন্টু cos a ইন্টু sec a প্লাস sec স্কয়ার a ইকুয়ালস টু 4 হবে। দেখো cos a আর sec a যদি গুণ করা হয় তাহলে পাওয়া যায় 1। তার মানে cos স্কয়ার a প্লাস 2 প্লাস sec স্কয়ার a, ওরটাকে বাঁ দিকে আনছি, ডান দিকে শূন্য হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কি না cos স্কয়ার a মাইনাস 2। দেখো এটা যদি যোগ বিয়োগ করা হয় তাহলে 2 পাওয়া যাবে, হ্যাঁ, প্লাস 2 মাইনাস 4 মানে মাইনাস 2। এই 2টাকেই cos এবং sin এর গুণ আকারে যেহেতু 1 হচ্ছে তার জন্য cos a ইন্টু sin a লিখছি ইন্টু sec a, হ্যাঁ। এটার মান 1, তার মানে মাইনাস 2 এ রইলো, 4 এর থেকে 2 মানে প্লাস 2 আর মাইনাস 4, হ্যাঁ, 2 মাইনাস 2 পাওয়া গেছিল, আর এদিকে প্লাস sec স্কয়ার এটা রয়ে গেছে ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখান থেকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি পাওয়া যাচ্ছে cos a মাইনাস sec a ইকুয়ালস টু তার হোল স্কয়ার সমান 0। আর কোনো রাশি যদি স্কয়ার 0 হয় তাহলে সেই রাশিটার মানও 0 হয়। তার মানে cos a মাইনাস sec a ইকুয়ালস টু 0। তাহলে cos a সমান কত হবে, sec a হয়ে যাচ্ছে, cos a সমান sec a। পুরোটাকে যদি cos দিয়ে গুণ করি তাহলে পাওয়া যাচ্ছে কত না cos স্কয়ার a ইকুয়ালস টু 1। cos a আর sec a গুণ করলে 1 হচ্ছে ডান দিকটা, আর এদিকে cos স্কয়ার হচ্ছে। তাহলে cos স্কয়ার a সমান যদি 1 হয় তার মানে cos a ইকুয়ালস টু 1 পাওয়া যাবে, কারণ তোমাদের সিলেবাসে শুধুমাত্র cos sin যতগুলি মান আছে সব পজিটিভ মানে দেওয়া আছে, তার জন্য cos এর মান পাচ্ছি 1। তাহলে cos এর মান যদি 1 পাওয়া যায় তাহলে এখান থেকে দেখো sin এর মান কত পাওয়া যাবে। অতএব sin a ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার a। তাহলে পাওয়া যাচ্ছে কত না রুট ওভার 1 মাইনাস 1 স্কয়ার মানে 1 এ হয়ে যাচ্ছে, তাহলে এটা 0, রুটে 0 যদি রুট করা হয় 0 পাওয়া যায়। তাহলে দেখো এখানে যদি মানটা এটা নিচে করবে এটা উপরে করবে, কেমন, তাহলে cos এর মান পাওয়া গেছে কত 1। তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস 0 টু দি পাওয়ার 4, তার মানে 1 প্লাস 0 ইকুয়ালস টু পাওয়া গেল কত 1। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবে, আর অন্যান্য যে প্র্যাকটিস সেটগুলি আছে সেগুলির ভিডিও পেতে দেখুন চ্যানেলের প্লেলিস্ট দেওয়া আছে বা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ম্যাথ কিংবা বাকি যে সাবজেক্টগুলি আছে সেগুলিরও প্লেলিস্ট পেয়ে যাবে, সেগুলির ভিডিওগুলি দেখে নিও। আর যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে নিজেদের ডাউট ক্লিয়ার করে নেবে, পরবর্তী ভিডিওতে সেগুলি ডিসকাস করে দেবো, কেমন। তো কোশ্চেন নম্বর 4 এর দাগের ভিআই কি আছে দেখো, ওয়াই ভেরিয়েজ দেওয়া আছে, এটা ভিআই, ওয়াই ভেরিয়েজ 1/x এন্ড দেওয়া আছে কত y ইকুয়ালস টু 2, যখন x ইকুয়ালস টু 2 হয় তাহলে x স্কয়ার প্লাস যদি মান হয় y প্লাস x প্লাস y ইকুয়ালস টু 3 যদি হয় তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান নির্ণয় করতে বলেছি, কেমন।
তাহলে এখান থেকে যে রিলেশনটা দেওয়া আছে সেটাকে যেহেতু দিয়ে লিখছি, অতএব y ইকুয়ালস টু কে বাই এক্স। কেটা কি না, কে ইকুয়ালস টু অশূন্য ভেদ ধ্রুবক। হ্যাঁ, তাহলে কে যদি অশূন্য ভেদ ধ্রুবক হয়, এরপরে এই যে মানটা বলে দেওয়া আছে, এই মানটাকে এখানে পুট করলে কে এর মান পাওয়া যাবে। x ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু 2 বসিয়ে পাই। তাহলে বসিয়ে কি পাচ্ছি, 2 ইকুয়ালস টু কে বাই 2। তার মানে এটার সাথে কেটা যদি ডান দিকে রাখি, দুইটাকে যদি বাঁ দিকে আনি, তাহলে 2 দুগুণে 4, তার মানে 4 ইকুয়ালস টু কে। এর মান পাওয়া গেল 4। তাহলে এই যে রিলেশনটা ছিল, এই রিলেশনটা থেকে কি পেলাম না, অতএব y ইকুয়ালস টু 4 বাই x। হ্যাঁ, y ইকুয়ালস টু 4 বাই x পেলাম। আর এখান থেকে বের করাতে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান। তাহলে দেখো কি পাওয়া যাবে, এটা যদি গুণ করি x y ইকুয়ালস টু 4 পাওয়া গেল। মান বের করাতে বলেছে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত হবে না, একটা সূত্র আছে x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy। মানগুলি দেখো পুট করে দিচ্ছি, এর মান দিয়ে আছে 3, মানে 3 স্কয়ার মাইনাস 2 গুণিত xy এর মান কত পেয়েছি 4। তাহলে 9 মাইনাস 4 দুগুণে 8, দ্যাট মিন্স 1। ভিডিওটি পজ করে এগুলি লিখে নেবে, প্রথমে বুঝবে, তারপর ভিডিওটি পজ করে লিখে নেবে। তাহলে যদি পরীক্ষাতে এরকম টাইপের যে কোনো প্রবলেম দেয়, তাহলে সেগুলি নিজের থেকে করতে পারবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন দেখো আছে কি 2y, এটা আছে ভি ডবল আই। তো আছে কি 2x মাইনাস ওয়াই রেশিও ইজ টু নয়, কিন্তু রেশিও প্লাস 2y মাঝে মধ্যে বলা হয়ে যায় ইকুয়ালস টু 4 ইজ টু বা রেশিও 7 দেওয়া আছে। তাহলে x রেশিও y এর মান বের করতে হবে। তো এখান থেকে কি পাই না, প্রথমের সাথে শেষের প্রথম পদ ইন্টু চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ হয় মাঝে সমান হয়। তাহলে এটার সাথে 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 এটা গুণ এবং এটার সাথে এটা গুণ। 7 ইন্টু 2x মাইনাস ওয়াই হচ্ছে ইকুয়ালস টু 4 ইন্টু x প্লাস 2y। যদি গুণ করে দিই 7 দুগুণে 14x মাইনাস 7y ইকুয়ালস টু 4x প্লাস 4 দুগুণে 8y। কোনো তাড়াহুড়ো করা চলবে না। যদি তাড়াহুড়ো করো, বাই চান্স যদি ভুল হয়ে যায়, তখন কিন্তু একটা ভুল যাওয়ার জন্য পরের কোশ্চেনটিও ভুল যেতে থাকবে, যত সহজই হোক। তাই ধীরে সুস্থে অঙ্ক করবে, টাইম অনেক থাকে। হ্যাঁ, তো দেখো এখানে কি করতে হবে, যেহেতু অনুপাত মান বের করতে বলছে, তার জন্য x একদিকে এবং y একদিকে করব। তাহলে x কে এদিকে আনছি, দেখবে যে যেদিকে নিয়ে গেলে পজিটিভ হবে মানগুলো, সেদিকেই নিয়ে যাবে। যদি বড় আছে তার জন্য এই বড়র দিকে নিয়ে আসছি, মানে x টা যেহেতু বাঁ দিকে বড় আছে, তার জন্য যেদিকে বড়টা থাকবে সেদিকেই সেটা রাখতে হবে এবং ছোটটিকে বাঁ দিকে ডান দিকে সরাতে হবে। তাহলে 8y মাইনাসটা এদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে আসছে 12x ইকুয়ালস টু 15y। তো এরপর দেখো x বাই y উপর নিচে সাজাতে হয়, এরকম রিলেশন থেকে প্রথমে উপর নিচে সাজাতে হয়। তাহলে উপর নিচে সাজালে কি পাবো, x এর সাথে গুণ ছিল 12, তার মানে গুণ হয় কেমন, এরকম বজ্র গুণ হয়। তাহলে নিচে হবে 12, উপরে হবে 15। কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12, দ্যাট মিন্স x ইজ টু y পেলাম কত 5 ইজ টু 4। তো কোশ্চেন দাগ নম্বর ভি ট্রিপল আই অর্থাৎ 8। তো এখানে আছে কি না 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়ালস টু 5 হয়। তাহলে প্রমাণ করো tan থিটা ইকুয়ালস টু 3/4। 3 sin থিটা প্লাস 4 cos থিটা ইকুয়ালস টু 5 দেওয়া আছে, প্রমাণ করতে হবে tan থিটা ইকুয়ালস টু 3/4। তাহলে এখান থেকে একটা যে কোনো
সাইন কিংবা কসের আকারে লিখবো এটাকে। হ্যাঁ, তাহলে দেখো যদি সাইন বা কসের আকারে লিখি কি পাবো, 3 সাইন থিটা প্লাস 4 ইন্টু কস থিটা মানে কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো, রুট ওভার ইকুয়ালস টু 5। 5টাকে বাঁ দিকে আনবো এবং এটাকে ডান দিকে নিয়ে যাবো, কিংবা এটাকে বাঁ দিকে রাখবো, বাকিটা ডান দিকে নিয়ে যাবো। হ্যাঁ, তো কি পাচ্ছি, 4 ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 5 মাইনাস 3 সাইন থিটা। তো এখান থেকে পাবো কি, উভয় পক্ষে যদি বর্গ করা হয় তাহলে 4 4 16 হয়ে যাবে এবং এটা হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এন্ড ডান দিকে রইবে কত, a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার মানে 25 মাইনাস 2ab, 2ab 5 থেকে 15 আর 2 এ 30, 30ab, b এর সাথে সাইন থিটা ছিল, তার মানে হয়ে গেল কত 30 সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার 9 আর সাইন স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা পাওয়া গেল, পুরোটাকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে পাওয়া যাচ্ছে কত 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা মাইনাস 25 প্লাস 30 মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, 30 সাইন থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। এটা একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। তাহলে পাচ্ছি কত, দেখো এখানে সংখ্যা আছে, আচ্ছা 16 থেকে 25 বিয়োগ করলে মাইনাস আছে, তাই এটাকে পরে লিখবো। সাইন স্কোয়ার, এখানে দেখো 16 আর 9 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা, আর আছে কত 30 সাইন থিটা আছে, তাই তো, প্লাস 30 সাইন থিটা আর 16 আর 9 হয়ে যাচ্ছে 25। এখানে বিয়োগ করলে দেখো 25 থেকে 16 বিয়োগ করলে আসছে কত 9, অর্থাৎ মাইনাস 9 হবে, বড়টার কাছে যা সাইন থাকে 9 হয়, ইকুয়ালস টু 0। প্রতিটার কাছে মাইনাস আছে, তাহলে পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, পাবো কত 25 সাইন থিটা মাইনাস 30 সাইন থিটা, আচ্ছা এটা স্কোয়ার ছিল, মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফরম্যাটে সাজাই, মানে 5 স্কোয়ার সাইন স্কোয়ার মাইনাস 2ab, হ্যাঁ দেখো 5 সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a, মানে ভিতরটা লিখবো 5 সাইন থিটা, b মানে 3, আর দেখো 2 5 দুগুণে 10 3 30 সাইন থিটা, আচ্ছা এটা প্লাস ছিল কারণ পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করেছিলাম, আর প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে পেলাম কি a মাইনাস b তার হোল স্কোয়ার মানে মাইনাস সাইন থিটা মাইনাস 3 তার হোল স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার। পুরোটা যদি হোল স্কোয়ার 0 এর সাথে সমান হয় তাহলে ভিতরেরটাও 0 হয়, তার মানে 5 সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু কত হবে 0 হবে। আচ্ছা এদিকটা লিখছি, তার মানে পেলাম কত 5 সাইন থিটা, এর মান হয়ে যাবে, তিনটাকে যদি ডান দিকে নিয়ে যায় তাহলে তিনটা প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স সাইন থিটা সমান হবে কত 3/5। ভিডিওটা পরে পজ করে লিখে নেবে। সাইন থিটা সমান যদি 3/5 পাই তাহলে কস থিটা সমান কত পাবো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্র থেকে অ্যাপ্লাই করলে পাওয়া যাবে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইনের মান দেওয়া আছে 3/5, তাহলে সাইন স্কোয়ার থিটা কত হবে 9/25 হবে, তার মানে রুট ওভার 9/25। এটাকে যদি ক্যালকুলেশন করি রুট ওভার 25 মাইনাস 9 আর নিচে হবে 25, তার মানে হয়ে যাচ্ছে কত 16 উপরটায় আর নিচে 25, তাহলে পাওয়া যাচ্ছে কত 4/5। দ্যাট মিন্স tan থিটা সমান কত হবে সাইন থিটা বাই কস থিটা। তাহলে মানটা যদি পুট করি সাইন থিটার মান পেয়েছি কত 3/5 আর কস থিটা 4/5, তাহলে 3/5, এটা ভাগ আছে, ভাগটা যদি গুণ করি তাহলে উপরেরটা নিচে নিচেরটা উপরে হয়ে যায়। তাহলে দেখো 5 এ 5 কাটলো,
দাগ নম্বর 4IX, 4-9। একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গমিটার, উচ্চতা x, y একক এবং আয়তন যদি z ঘন একক হয়, তাহলে xy বাই z এর মান নির্ণয় করো। শঙ্কুর বলেছে, শঙ্কুর এখানে আয়তন, উচ্চতা এবং ভূমির ক্ষেত্রফল দেয়া আছে। তো শঙ্কুর আয়তন সূত্র কি হয়? শঙ্কুর আয়তনের সূত্র কি না, শঙ্কু মানে হচ্ছে যে ওই একটু ছুঁচলো টাইপের, যেমন বরের টোপর বা আইসক্রিম যেগুলি হয়, সেই আইসক্রিম টাইপের শঙ্কু হয়। তো দেখো, শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 গুণিত ভূমি গুণিত উচ্চতা। আর মাপনি চোঙ হয়, যেগুলিতে রেশন দোকানে যে চোঙের সাহায্যে, চোঙ বলবো না, এই শঙ্কুর সাহায্যে ওরকমই একটা পাত্রে দিয়ে তেল পরিমাপ করে পাবলিককে দেয়। তো দেখো, শঙ্কুর আয়তনের সূত্রটা কি না, শঙ্কুর আয়তন ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। এখানে দেওয়া আছে কি, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, শঙ্কুর আয়তন দেওয়া আছে z ঘন একক, 1/3 গুণিত শঙ্কুর ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে x এন্ড উচ্চতা দেওয়া আছে y। এই রিলেশনটা পেলাম। তাহলে বলেছে কি xy বাই z এর মান কত? xy বাই z, এখান থেকে দেখো পাচ্ছি কি z ইকুয়ালস টু 1/3, আর উপরে একের সাথে xy গুণ হয়ে যাচ্ছে, xy এর বের করাতে বলেছে কি xy বাই z। জেডটাকে যদি ওইদিকে নিয়ে যায়, তাহলে জেডটা নিচে চলে আসছে, আর 3টা এদিকে চলে আসবে। 3টে যদি পুরোটাকে যদি 3 দিয়ে গুণ করে, বা যেমন খুশি তুমি যেমন প্রক্রিয়া জানো সেরকম ভাবে সাজাবে। 3টাকে এদিকে আনলে উপরে হবে, জেডটাকে ওদিকে নিয়ে গেলে নিচে যাবে। তার মানে কত? 3 ইকুয়ালস টু xy বাই z, দ্যাট মিন্স xy বাই z ইকুয়ালস টু 3। এটা কোশ্চেনে চেয়েছে। কেমন? কোশ্চেন নম্বর 4-এর দাগের x, এতে কি বলা আছে না, বর্গাকার ভূমিবিশিষ্ট একটি আয়তঘনের আয়তন 144 সেমি ঘন সেমি এবং বর্গাকার ভূমি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে আয়তঘনের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, আয়তঘনের আয়তন দেওয়া আছে। আয়তঘন কোন ঘনবস্তুগুলোকে বলে, এটা আগে প্রথমে মাথায় রাখতে হবে। আয়তঘন হচ্ছে যে কোনো ঘর আয়তঘনাকার টাইপের হয়। তো এর আয়তন দেওয়া আছে 144 ঘন সেন্টিমিটার। বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, আয়তঘন বলেছে কিন্তু বর্গাকার ভূমি বলেছে। বর্গাকার ভূমিবিশিষ্ট আয়তঘনের আয়তনের সূত্র কি হয় না, যেহেতু আয়তঘনের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা হয়। ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা হয়। এখানে বলা আছে কি, দেখো বলা আছে আয়তন 144, আর ভূমির ক্ষেত্রফল বলা আছে কত? ভূমির কর্ণের দৈর্ঘ্য বলা আছে হলে আয়তঘনের উচ্চতা। আচ্ছা, ভূমির কর্ণের, বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফলটা কি পাবো? তো এখানে সাইডে একটু করে নিই। যদি কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যদি হয় x মিটার, তাহলে তার বাহুর দৈর্ঘ্য হয়, দেখো বর্গক্ষেত্রের বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য বলা আছে কত? কর্ণের দৈর্ঘ্য বলা আছে 6 সেমি, 6 সেমি। আর কর্ণের দৈর্ঘ্য যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হয়? বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য হয় a√2। তার মানে এটাকে √2 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তো অতএব বর্গাকার ভূমির বাহু
সমান 6/√2 সেমি। আর যে কোনো বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হয় কি না বাহুর স্কয়ার হয়। দ্যাট মিন্স বর্গাকার ভূমির ক্ষেত্রফল হয়ে যাবে কত না 6/√2 তার হোল স্কয়ার, এত সেমি স্কয়ার হবে বা বর্গ সেমি হবে। তাহলে বর্গাকার ভূমির ক্ষেত্রফল পেলাম 6/√2 তার হোল স্কয়ার। দ্যাট মিন্স 6 6 36, আর যদি √2 এ যদি স্কয়ার করা হয় তাহলে 2 এই পাওয়া যাবে, এত সেমি স্কয়ার। তার মানে 36 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 18 পাওয়া যাবে, এত সেমি স্কয়ার। তার মানে ভূমির ক্ষেত্রফল 18 পাওয়া গেল এন্ড উচ্চতা হয়ে গেল। তাহলে অতএব উচ্চতা সমান কত হবে 144/18। এখানে দেখো কাটাকাটি যাবে, 9 দুগুণে 18, 9 16, 144, 2 8 16। দ্যাট মিন্স অতএব নির্ণেয় উচ্চতা ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। দাগ নম্বর 4 এর এক্সাই, এটা স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক। দেওয়া আছে কি ইউআই ইকুয়ালস টু xi মাইনাস 35। এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, হ্যাঁ সবাই এটা প্র্যাকটিস করে যাবে, এটা পড়ে যেতে পারে। fi ui ইকুয়ালস টু দেওয়া আছে 30 এন্ড দেওয়া আছে সামেশন fi ইকুয়ালস টু 60। বের করাতে বলছে x বার, তার মানে যৌগিক গড়ের মান বের করাতে বলেছে। তাহলে এই রিলেশনটা থেকে দেখো, এই রিলেশনটা থেকে কি পাওয়া যায় না xi মাইনাস এটা হয় a, আর নিচেরটা যেটা থাকে সেটা হয় h মানে স্টেপ লেন্থ, আর a মানে হচ্ছে কল্পিত গড়। তাহলে অতএব a ইকুয়ালস টু কত পাবো, a ইকুয়ালস টু হয়ে যায় 35 এন্ড এটা যেহেতু দিয়ে লিখতে হবে, এন্ড h ইকুয়ালস টু 5 পাওয়া যায়। এরপর যেটা গড়ের সূত্র আছে x বার ইকুয়ালস টু a প্লাস কি হয় a প্লাস, যেহেতু এখানে ইউ দিয়ে একটা রিলেশন আছে, তার মানে তোমাকে যদি ইউ যদি না থাকতো অন্য কিছু থাকতো, যেটা থাকে এটা হচ্ছে ক্রমযৌগিক গড় বেরোবে, তার জন্য ইউ বার লিখছি, ইউ বার ইন্টু এইচ। তাহলে তোমাকে এখানে কি করতে হবে না ইউ বার এর মান বের করতে হবে। ইউ বার মানে কি হয়, ইউ বার মানে হয় সামেশন fi ui বাই সামেশন fi, যেটার বার নেব সেটা এখানে f এর সাথে গুণ থাকবে। যদি ইউ বার নিই তাহলে এখানে ui থাকবে, যদি x বার নিই তাহলে xi থাকবে। তাহলে এখানে দেখো মানগুলি দেওয়া আছে 30/60, তাহলে এটার মান পাওয়া যাবে 1/2, 30 দুগুণে 60। আর এখানে যদি পুট করে দিই পাওয়া যাচ্ছে কত দেখো না a এর মান দেওয়া আছে 35 প্লাস ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান মানে ইউ বার ইকুয়ালস টু 1 আর 2 দেওয়া আছে, আর h দেওয়া আছে 5। তাহলে 35 প্লাস 5/2, তার মানে 35 প্লাস 5 কে 2 দিয়ে ভাগ করলে আড়াই হয় মানে 2.5, তার মানে 37.5 আসছে। কেমন, তার মানে x বার সমান কি পাওয়া গেল 37.5। হ্যাঁ আচ্ছা, এখানে h এর মান 10 হবে, তাই 5 এর বদলে প্রতিটা জায়গায় 10 বসাচ্ছি। 10 দিলে এখানে কত আসছে 5 হচ্ছে, মানে 35 আর 5 এ পাওয়া যাচ্ছে কত 40। দ্যাট মিন্স x বার পাওয়া গেল কত 40। x ডবল আই 4x ডবল আই একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 মিটার দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের উপরিস্থ কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত। ধরো এটা একটা বৃত্ত, তো
তো এই বৃত্তটির দূরে একটা বিন্দু আছে, কেন্দ্রর সাথে যোগ করলাম, এবং এটার থেকে একটা স্পর্শক আছে। স্পর্শকের স্পর্শ বিন্দুর সাথে যদি কেন্দ্রে যোগ করি তাহলে এটা 90 ডিগ্রি একটা কোণ পাওয়া যায়। দ্যাট মিনস একটা সমকোণী ত্রিভুজ হয়। যদি এটা পি বিন্দু হয়, এটা যদি ও, আর এটা যদি এ হয়, তাহলে এ পি ও এই ত্রিভুজটা হয় সমকোণী একটা ত্রিভুজ। তাহলে বলা আছে কি কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে, তার মানে এটা দূরত্ব হচ্ছে 15 সেন্টিমিটার। আর বৃত্তের ব্যাসার্ধ কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধের মান চেয়েছে, আর স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তো যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, অতিভুজের বর্গ সমান কি হয়, লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ। 90 ডিগ্রি যদি এটা হয় তাহলে এটা হবে অতিভুজ, তার মানে ওপি স্কোয়ার সমান, তো ত্রিভুজ এ ও পি থেকে পাই, সমকোণী ত্রিভুজ, এটা লিখতে পারো না পারো, তো পাই কি এ ও ইকুয়াল এ ও স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার ইকুয়ালস টু ওপি স্কোয়ার। হ্যাঁ, তো এপি স্কোয়ারের যেহেতু মান বের করাতে বলছে, তার জন্য বাঁ দিকে আমি এটা লিখছি এ স্কোয়ার প্লাস এপি। এপি মানে কত, এপি মানে হয়ে যাচ্ছে 12 স্কোয়ার। হ্যাঁ, আর এদিকটায় হয়ে যাচ্ছে 15 স্কোয়ার। দ্যাট মিনস এ ও স্কোয়ার ইকুয়ালস প্লাস 144 12 12 আর 15 15 225। তাহলে এ ও স্কোয়ার ইকুয়ালস টু 225 মাইনাস 144, বিয়োগ করলে পাওয়া যাবে কত, 1 4 4 8, হাতের হলে 1 81 পাওয়া যাচ্ছে। তার মানে এ স্কোয়ার ইকুয়ালস টু 81, তার মানে এটা হয়ে যাচ্ছে 9 স্কোয়ার। তার মানে এ স্কোয়ার, তাহলে এ ও সমান পাওয়া যাবে কত, উভয় পক্ষে যদি বর্গমূল করা হয় তাহলে পাওয়া যাবে 9। তার মানে অতএব এ ও মানে 9, তার মানে এটা হয়ে গেল 9 সেন্টিমিটার। তার মানে বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ সমান 9 সেন্টিমিটার। তো এগুলি ছিল 12টি কোয়েশ্চেন। এগুলির মধ্যে যেগুলি সহজ সহজ 10টি কোয়েশ্চেন পাবে সেগুলি করবে, বাকি দুটি কোয়েশ্চেন যেগুলি জটিল সেগুলি পরে করার চেষ্টা করবে, যেগুলি সহজ সেগুলি আগে করে নেবে, কেমন? তো আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ হয়েছে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আর যদি অবশ্য অন্য কোনো প্র্যাকটিস সেটগুলি ভিডিও না পেয়ে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।